সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, ভালো থাকো। আজ আমার ঘরে আমার স্কুল পাঠ কার্যক্রমে তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ নবম ও দশম শ্রেণীর বিষয় ভূগোল ও পরিবেশ অধ্যায় চতুর্দশ থেকে বাংলাদেশের প্রাকৃতিক ও দুর্যোগ এই সম্পর্কে তোমাদের আজ পাঠদান করব। এর মধ্যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার অফ বাংলাদেশ। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা দুর্যোগ কি তা বলতে পারবে, দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রাকৃতিক দুর্যোগ বন্যা সম্পর্কে বর্ণনা করতে পারবে। বন্ধুরা, বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, খরা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর আমাদের জীবন, সম্পদ, পরিবেশের বিপুল পরিমাণ ক্ষতি করে থাকে। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের জন্য দায়ী হলো ভৌগোলিক অবস্থান। দুর্যোগ কি আমরা জেনে নিব এখন। দুর্যোগ কাকে বলে? যা সমাজের স্বাভাবিক কাজকর্মের প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন ও সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে, তাকে বলা হয় দুর্যোগ। শিক্ষার্থী বন্ধুরা, দুর্যোগের সংজ্ঞাটা একটু দেখে নাও। যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ড ভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ, পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, তাকে দুর্যোগ বলে। শিক্ষার্থী বন্ধুরা, একটু লক্ষ্য করো। যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ, পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, তাকে দুর্যোগ বলা হয়ে থাকে। দুর্যোগ ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিতে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়, যার ফলে ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিব যে বিপর্যয় কি। কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে
বলা হয় বিপর্যয়। কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনাকে বলা হয় বিপর্যয়। তাহলে বন্ধুরা, আমরা দুর্যোগ এবং বিপর্যয় সম্পর্কে জানতে পারলাম। তাহলে দুর্যোগ হলো যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচণ্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে, তাকে বলা হয় দুর্যোগ। আর বিপর্যয় হলো কোনো এক আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনাকে বলা হয় বিপর্যয়। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা হলো প্রধান। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হলো বন্যা। প্রতি বছরই কম বেশি বাংলাদেশে বন্যা হয়ে থাকে। এবারও বিভিন্ন জায়গায় কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। প্রকৃতপক্ষে এদেশের প্রেক্ষিতে কোনো এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন ও সম্পদের ক্ষতি সাধিত হয়, তাহলে বন্যা ধরা হয়। কোনো এলাকা প্লাবিত হয়ে যদি জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয়, তাহলেই বন্যা হয়েছে ধরা হয়। কোন এলাকা প্লাবিত হয়ে যদি জীবন ও সম্পদের ক্ষতি সাধন হয়, তাহলেই বন্যা হয়েছে ধরা হয়। আমাদের এই দেশটি হলো একটি নদীমাতৃক দেশ ও বৃষ্টিবহুল দেশ। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হলো 2300 মিলিমিটার। 57টি আন্তর্জাতিক নদী সহ বাংলাদেশে 700টি নদী আছে, যা জলের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর মধ্যে 54টি নদী প্রধান উৎস হলো ভারতে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চার্ট দেখি যে কি কি কারণে আমার বাংলাদেশে বন্যা হয়ে থাকে। বন্যার কারণগুলো কি কি? বন্যার কারণ, কজেস অফ ফ্লাড। প্রাকৃতিক কারণ, মানব সৃষ্ট কারণ। দুইটা কারণে বন্যা হয়ে থাকে। প্রাকৃতিক কারণ একটা, আর একটা হলো মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আছে এক, উজানে প্রচুর বৃষ্টিপাত। উজান থেকে প্রচুর বৃষ্টিপাতের ফলে বাংলাদেশে বন্যা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বন্যা হয়ে থাকে। মৌসুমী জলবায়ুর প্রভাবের কারণে বাংলাদেশে বন্যা হয়ে থাকে। মূল নদীর গভীরতা কম। মূল নদীর গভীরতা থাকার কারণে পানি ধারণ ক্ষমতা খুব কম। নদীগুলো গভীরতা কম থাকার কারণে বন্যা হয়ে থাকে। শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত।
হিমালয়ের বরফ গলা পানির প্রবাহ, হিমালয় থেকে যখন পানি বরফ গলা শুরু হয় তখন দ্রুত পানি এসে বাংলাদেশকে প্লাবিত করে দেয়। বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটার কারণেও বন্যার সৃষ্টি হয়ে থাকে। ভূমিকম্প, মাঝে মধ্যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের কারণেও বন্যা আশঙ্কা দেখা দেয়। মানব সৃষ্টকরণ, নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন, নদীর অববাহিকার যে বৃক্ষ আছে এগুলো নির্বিচারে বৃক্ষ নিধন করা হয়, এই কারণে বন্যা হয়ে থাকে। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ দেওয়ার ফলে আমাদের উপর বন্যার একটি প্রভাব লক্ষ্য করা যায়। অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাবের কারণে বন্যা হয়ে থাকে। অপরিকল্পিত নগরায়ন, বিভিন্ন ঘর বাড়ি তৈরি করার জন্য ড্রেজিং করে মাটি ভরাট করা হয় এবং নদীর যে মুখগুলো আছে সেগুলো ভরাট করা হয়, ফলে বন্যার আশঙ্কা থেকেই যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন দ্বিতীয় চারটি দেখো। বন্যার শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন ফ্লাড। বন্যার শ্রেণীবিভাগকে তিনটি ভাগে ভাগ করা যায়: মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, জোয়ার ভাটাজনিত বন্যা। মৌসুমী বন্যা ঋতুভিত্তিক হতে পারে, বিস্তৃতি ব্যাপক হতে পারে, ক্ষতির পরিমাণ বেশি হতে পারে এবং পানির হ্রাস বৃদ্ধি গতি কম হয়ে থাকে। আকস্মিক বন্যা, এটা পানি হ্রাস বৃদ্ধির দ্রুত গতি, এটা খুব দ্রুত আকারে পানিটা এসে বন্যায় প্লাবিত করে দেয়। এটা দেখা যায় পার্বত্য এলাকায়। জোয়ার ভাটাজনিত বন্যা স্বল্পস্থায়ী। জোয়ার ভাটার কারণে যে বন্যা হয়ে থাকে এই বন্যাটা হলো স্বল্পস্থায়ী, বেশি দিন এই পানিটা থাকে না। সাধারণত উচ্চতা 3 থেকে 6 মিটার। অমাবস্যা পূর্ণিমায় বন্যা রূপ ভয়াবহতা বৃদ্ধি পায়। শিক্ষার্থী বন্ধুরা, এই চারটি দেখো। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্লাড কন্ট্রোল মেজার্স। কিভাবে আমরা বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারি, এই কি পদক্ষেপ নিলে নিয়ন্ত্রণ করা যেতে পারে? সাধারণ ব্যবস্থাপনা, শ্রমসাধ্য ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, সহজ কৌশলগত ব্যবস্থাপনা। 3 ধরনের ব্যবস্থাপনায় বন্যাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সাধারণ ব্যবস্থাপনা, সহজে স্থানান্তর বসতি তৈরি করা, সহজেই যাতে এক জায়গায় থেকে এক জায়গায় বসতি স্থাপন করা যায় সেই ব্যবস্থা করতে হবে। নদীর 2 তীরে ঘন বন সৃষ্টি করা, নদীর শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন সাধন। বন্যার যখন আমরা দেখতে পাবো যে বন্যা আসবে বা আসার লক্ষণ আছে, সেই সময়টা আমরা পূর্বাভাস পেলে এর সতর্কীকরণ ব্যবস্থা আমরা নেব যাতে ক্ষতিগ্রস্তের পরিমাণ কম হয়। পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা, সরকারিভাবে স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা, জলাধার নির্মাণের মাধ্যমে পানির প্রবাহকে নিয়ন্ত্রণ করা, ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ করা, সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ বন্ধ করা। সহজ কৌশলগত ব্যবস্থাপনা, নদীর 2 তীরে বেড়িবাঁধ দিয়ে নদীর উপচে পড়া পানি রোধ করতে হবে। দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করা, দেশের সর্বত্র বনায়ন সৃষ্টি করলে একদিকে বন্যা থেকে আমরা রক্ষা হব, আরেকদিকে অর্থনৈতিকভাবে আমরা
উন্নয়ন ঘটাতে পারব। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। রাস্তাঘাট এমনভাবে নির্মাণ করতে হবে যাতে পয় নিষ্কাশন এটা যেমন ব্যবস্থা থাকে। বন্যাপ্রবণ অঞ্চলে আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা। যে এলাকাগুলো সাধারণত বন্যা হয়ে থাকে সেই এলাকাগুলোকে আশ্রয়কেন্দ্র করতে হবে যাতে বন্যা কবলিত মানুষকে সহজে সরিয়ে নেওয়া যায়। শহর বেষ্টনীমূলক বাঁধ দেওয়া। শহরে বেষ্টনীমূলক বাঁধ দিলে পানি ঢুকতে পারবে না এবং বন্যায় কবলিত হবে না। বন্যার প্রভাব। ইম্প্যাক্ট অফ ফ্লাড। বন্যার প্রভাব। বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যাপক। বন্যায় এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণে ফসলের ক্ষতিগ্রস্ত হয়, মানুষের প্রাণহানি ঘটে, জীবন ও সম্পদের ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। পশু পাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, ধ্বংস হয় সম্পদের। অর্থনৈতিকভাবে আমরা বিপর্যয় বয়ে আনে। 2000 সালে বন্যায় দেশের 16টি জেলায় 1.84 লক্ষ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এই ক্ষতির পরিমাণ 5.28 লক্ষ মেট্রিক টন। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ হলো বাংলাদেশ। এটা ঢালু অঞ্চল বলে এবং সমভূমি বলে এখানে শতাব্দী কাল ধরে বন্যা হয়ে আসছে। এই বন্যা 1954 থেকে 2004 পর্যন্ত যে সালগুলোতে বন্যা হয়েছিল এই বন্যা ছিল ভয়াবহ। এর মধ্যে 1974 সালে বন্যা হয়েছিল একবার, 1978 সালে একবার বন্যা হয়েছিল, 1988 সালে বন্যা হয়েছিল, 1998 সালে বন্যা হয়েছিল, 2004 সালে বন্যা হয়েছিল। তাহলে 1974 সালে একবার, 1978 সালে একবার, 88 সালে একবার, 98 সালে একবার, 2004 সালে বন্যা হয়েছিল। এর মধ্যে 1998 সালের যে বন্যা হয়েছিল এটা ছিল ক্ষতিকর এবং ভয়াবহ। এই বন্যা হয়েছিল দীর্ঘস্থায়ী। বন্যাটা দীর্ঘস্থায়ী হয়েছিল এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল। বাংলাদেশের বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের যে রেকর্ড রয়েছে তা তুলনাহীন বলা যায়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে বন্যা এদেশের একটি চিরপরিচিত প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। তাই বলা যায় দুর্যোগ আর বিপর্যয় একে অপরের পরিপূরক। মানুষ বন্যা প্রতিকারের চেষ্টা গ্রহণ করে আসছে। প্রধান 3টি নদীর উৎস চীন, নেপাল, ভারত, ভুটান। এই 3টি নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ 15,54,000 কিলোমিটার, যার মাত্র 7% এলাকা এই দেশে অবস্থিত। কিন্তু এসব নদীর প্রবাহের 80%-এর বেশি পানি বাইরে থেকে আসে এবং বন্যার জন্য দায়ী 90% পানি এই 3টি নদী নিয়ে আসে। তাই বন্যা নিয়ন্ত্রণ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হ্রাস করার প্রয়োজন।
এর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত কাম্য। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন দুইটা নৈবেদ্যিক প্রশ্ন জিজ্ঞেস করি। বাংলাদেশে মোট কয়টি নদী আছে? তাহলে বাংলাদেশে মোট আন্তর্জাতিক নদী সহ 700টি নদী ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? মিলিমিটার। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত মিলিমিটার? তাহলে বন্ধুরা, বৃষ্টিপাতের পরিমাণ হলো 2300 মিলিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তুমি কি মনে করো বন্যা দুর্যোগটি মানব সৃষ্ট ও হতে পারে? তুমি কি মনে করো বন্যা দুর্যোগটি মানব সৃষ্ট হতে পারে? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও। শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।